दारुण गाइस, दारुण दारुण। जो एक अंग था जो आपको नियंत्रित रखने में मदद करता। সায়েন্স সিটি কলকাতার অন্যতম একটি জনপ্রিয় পার্ক। এটাকে পার্ক না বলে সায়েন্সের দুনিয়া বলা যেতে পারে। এই সায়েন্সের দুনিয়ায় এমনও কিছু আজকে আপনাদেরকে দেখাবো যা আগে আপনারা কখনো দেখেননি। সায়েন্স সিটি টিকিটের মূল্য কত, কখন খুলে কখন বন্ধ হয়, ভিতরে গিয়ে আপনারা কি কি দেখবেন, তার সাথে এই সায়েন্স সিটি সর্বোচ্চ টিকিট আমি কেটেছিলাম যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। তার সাথে এর ভিতরে কি কি শোগুলো হয় আমি দেখেছিলাম। 3D শো, উঠেছিলাম টাইম মেশিনে, দেখেছিলাম ডাইনোসর, এরপরে বানর থেকে কিভাবে মানুষ তৈরি হলো। সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। আমি কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতে চলে গেছিলাম কলকাতার সায়েন্স সিটিতে। ওয়েলকাম টু সায়েন্স সিটি। আমরা কিন্তু এই গেট দিয়ে ঢুকলাম, এখন আমি যাব সামনের দিকে। এই সায়েন্স সিটিতে কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার অনেক সুবিধা পেয়ে যাবেন। আর ওইদিকে দেখুন সায়েন্সের কত ইউনিক রিয়াকশান। উপরে দেখুন কত বড় করে লেখা আছে সায়েন্স সিটি, আর সামনে হচ্ছে ওরা টিকিট কাউন্টার। আমরা এখানে এখন টিকিট কাটবো। এখানে দেখুন কোন রাইড বা কোন শো কত টাকা সব এদিকে দেওয়া আছে। এখন আমরা আমাদের প্রথম শো দেখতে যাচ্ছি ডার্ক রাইড, সামনের বিল্ডিংয়ে। আমরা এখন পৌঁছালাম ডার্ক রাইডের এখানে। তোমরা বাইরেও টিকিট কাটতে পারো বা এখানেও টিকিট কাটার ব্যবস্থা আছে। এখন আমরা যাচ্ছি ডার্ক রাইডের দিকে। তার আগে আমাদেরকে এই গোল গোল রানি কিতনা কিতনা পানি গোল গোল ঘোরার পর ভিতরে ঢুকতে পারবো। শো দেখার জন্য আমরা সামনে বসে গেছি। সত্যি এখানে এসে দারুণ লাগছে, অমায়িক। আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। কেমন লাগছে সার্ভিস এসে? দারুণ লাগছে, দারুণ, মানে অসাধারণ, অবাকজনক, অদ্ভুত একটা ব্যাপার। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আমি যতদূর জানি ভিতরে ডাইনোসর এইসবই দেখাবে। ভুলে গেছে। দেখি এবার ভিতরে কি কি আছে। तो 7 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का क्लेंस हुआ। धीरे धीरे शुद्ध होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे। दारुण गाइस, दारुण दारुण। এই ডাইনোসরটার নাম কি আপনারা সবাই কমেন্টে জানাবেন। আপনারা কখনো সায়েন্স সিটি আসলে এই শোটা দেখতে মিস করবেন না। এই শোটা কিন্তু বেশ মজাদার, দারুণ লাগবে আপনাদেরকে দেখতে। এই শোটা ছিল মাত্র 30 মিনিটের। ডার্ক রাইড শেষ করে এখন আমরা চলে এসেছি স্পেস থিওরি দেখতে। এটা আমাদের এখন এই শোটা আছে আমাদের 12টার সময়। স্পেস থিওরি কোথায় গো? স্পেস থিওরি কোথায়? এখন আমাদের টিকিট চেক করছে। টিকিট চেক করা হয়ে গেলে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর সামনে আমাদেরকে চশমা দিবে। এখন আমাদেরকে চশমা দিয়ে দিয়েছে। এখানে দেখো গাইস, এটা হচ্ছে স্পেস অফ 3Dর মেশিন। এখানে আসলে ভিডিও করা অ্যালাউ নাই, তাও আমি ভিডিও করছি। একটু পরে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। আর আমরা এখন চলে যাবো উপরের দিকে যাতে ভালো করে দেখতে পারি। তো গাইস, 3D চশমা পরে কেমন লাগছে সবাই তোমরা কমেন্টে জানাও। তো গাইস, আমরা এখন লক্ষ্য করলাম এখানে লেখা আছে দয়া করে মোবাইল ফোন বন্ধ রাখুন, ছবি তোলা নিষিদ্ধ। তা সত্ত্বেও আমি ভিডিও বানাচ্ছি, ছবি তুলছি। তো গাইস, স্পেস থিওরি এখনই দেখে আসলাম। আসলে ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি চুপ করে ভিডিও করেছি, সেটা আপলোড করব। এতটা ভালো লাগলো, এতটা ভালো লাগলো সেটা বলে বোঝানো যাবে না। আর এই শোটা ছিল 30 মিনিটের। তো গাইস, এটা হচ্ছে মিরর মেজ। এটাকে এক প্রকার ভুল ভুলাইয়াও বলতে পারো তোমরা। তো দেখি ভিতরে ঢুকে আমার খাসনবিস বন্ধুকে খুঁজে পাই কিনা। ওরে, তুই বলছিস হারিয়ে যাবি? আমি তো দিব্যি খুঁজে পাচ্ছি। চল, আমি এখন পেরে নিচ্ছি। খাসনবিস, বাইরে বেরোতে পারছি না তো আমি। আমার গেটই হারিয়ে গেছে।
কি কোন দিক থেকে আসছিস ভাই? তো গাইস আমরা এখানে হারিয়ে গেছি। ভাই রাস্তা কোথায় আছে বলতো? চলে আয় চলে আয় আমার সাথে আয়। চাপ বলে বেশ এই যে আমার বন্ধুকে খুঁজে পেয়ে গেছি। বুঝতে পারছি না ভাই কাউকে। আমার বন্ধুকে খুঁজে পেয়ে গেছি। আরে চল। ভগবান। এবার তুই আমার হাত ছাড়বি না। ওরে বাবা রে। এই যে বেরিয়ে গেছি আমরা। অবশেষে ভুলভুলাইয়া থেকে বেরোতে পারলাম। আমার ক্যাটলগ বন্ধুকে দেখো এদিকে কি করছে। তো গাইস চলে এসছি এখন পিয়ানো বাজাতে। আসলে হাত দিয়ে বাজাবো না পিয়ানো, আমরা বাজাবো পিয়ানো পা দিয়ে। এই যে দেখো আমার বন্ধু খাসনবিস বাজাচ্ছে। গাইস এইটা দেখো, এটা হচ্ছে একটা কুয়া, যে কুয়ার কোনো শেষ নেই। তো গাইস সর্বশেষ আমরা এখন যাচ্ছি রোপে। আসলে তোমাদের সব কমপ্লিট হয়ে গেলেই তারপরে তোমরা রোপে যাবে, না তো রোপে একবার উঠে গেলে তোমাদেরকে বাইরে বের করে দেবে, তারপরে আর ভেতরে ঢুকতে দেবে না। আবার যদি ভেতরে ঢুকতে চাও তাহলে আবার 70 টাকাতে টিকিট কাটতে হবে। আমার বন্ধু এখন এক্সাইটেড হয়ে আছে রোপে ওঠার জন্য। কেমন লাগছে তোর? দারুণ আনন্দ হচ্ছে। আর রোপে উঠবো, এর থেকে বড় আনন্দ কিছু নেই, কেন কি প্রথমবার উঠছি, এটাই সব থেকে বড় কথা। তো গাইস তোমরা যদি সায়েন্স সিটি আসো তাহলে রোপ হবে তোমাদের সব থেকে লাস্ট অপশন। মানে রোপে একবার যদি তুমি উঠে যাও তাহলে তোমাকে বাইরে নামিয়ে দেবে, আর ভিতরে ঢুকতে দেবে না। ভিতরে ঢোকার জন্য আবার তোমাকে 70 টাকাতে টিকিট কাটতে হবে। তো গাইস আমি এখন অনেক এক্সাইটেড হয়ে আছি, কারণ রোপে প্রথমবার উঠছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি উপরের দৃশ্যটা, মানে উপরে ভিউ, উপর থেকে সায়েন্স সিটির যা ভিউ সেটা সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো। আমার বন্ধু এখন চলে এসেছে টিকিট নিয়ে। আসলে বেশ কত করে পড়লো টিকিট? 75 টাকা করে পড়েছে পার হেড। দুজনে। ঠিক আছে চল। তো গাইস আমরা এখন উঠে গেছি রোপে। চলো তোমাদেরকে উপর থেকে নিচে ভিউ দেখাচ্ছি। রোপ এখন ছেড়ে দিয়েছে। গাইস ব্যাপক লাগছে, ব্যাপক। রোপে চড়ছি, সবাই একটু কমেন্ট করে বলবেন যারা যারা বাড়িতে বসে এই ভিডিওটা দেখবেন। এই যে উড়ি ওয়াও, মানে ইন্ডিয়ান কালচার দারুণ লাগছে, দারুণ। দারুণ গেছে। গাইস তোমরা এই সায়েন্স সিটির লেখাটা দেখো, কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। ও কি কিউট লাগছে দেখতে। গাইস ব্যাপক লাগছে, ব্যাপক, দারুণ 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 অসাধারণ। লাগছে। ও ওই দূরে হয়তো ওটা কি ভিক্টোরি মেমোরিয়াল নাকি, ঠিক বোঝা যাচ্ছে না, মনে হয় তাই। যাক, ওটা তো যাবো অবশ্য। আমাদের সাথে সাথে কাকা চলে এসেছে। কাকা, কেমন লাগছে? একবার হাই করে দাও। তো গাইস কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বাই বাই।